আসসালামু আলাইকুম। আমি জারাস ইজি করে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান বইয়ের অধ্যায় ৫ শক্তি। এই অধ্যায়টির যতগুলো চক দেওয়া আছে সবগুলো চকের সমাধান করব এবং অনুশীলনী ১ থেকে ৫ পর্যন্ত সমাধান করব। দেওয়া আছে ছবির বিভিন্ন ঘটনাগুলোতে শক্তির কি কি রূপ আছে তা নিচের চকে লিখি। এখানে ছবির বিভিন্ন ঘটনায় কি কি শক্তির রূপ আছে সেগুলো আমরা দেখব। প্রকৃতিতে বিভিন্ন শক্তির রূপ। বজ্রপাত হলে আমরা আলো দেখতে পাই, বজ্রপাত হলে আমরা শব্দও শুনতে পাই। ঘটনা: বজ্রপাত, ঝড় বাতাস, শিলা পড়া। সংশ্লিষ্ট শক্তি হচ্ছে বজ্রপাতে যে যে শক্তি আমরা দেখতে পাই: শব্দ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। ঝড় বাতাস সংশ্লিষ্ট শক্তি হচ্ছে গতিশক্তি, শব্দ শক্তি। শিলা পড়া গতিশক্তি, শব্দ শক্তি। ৫৫ পৃষ্ঠা চকটির উত্তর জানবো। বিভিন্ন গাড়ির অংশ কোন কোন শক্তির সাথে সম্পর্কিত সেগুলো জানবো। যেমন ব্যাটারি কোন শক্তির সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে রাসায়নিক শক্তি। জ্বালানি তেল হচ্ছে রাসায়নিক শক্তির সাথে সম্পর্কিত। হেডলাইট আলোক শক্তি ও বৈদ্যুতিক শক্তির সাথে সম্পর্কিত। হর্ন শব্দ শক্তি, বৈদ্যুতিক শক্তির সাথে সম্পর্কিত। চাকা গতিশক্তির সাথে সম্পর্কিত। আশা করছি তোমরা ৫৫ পৃষ্ঠা চকটির উত্তর বুঝতে পারছো। এখন আমরা ৫৮ পৃষ্ঠা চকের উত্তর জানবো। শক্তির রূপ, বিভিন্ন শক্তির রূপ এবং তাদের বৈশিষ্ট্য জানবো। যেমন তাপ শক্তির বৈশিষ্ট্য হচ্ছে এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। আলোক শক্তির বৈশিষ্ট্য হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। বিদ্যুৎ শক্তি বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ শক্তির মাধ্যমে বেল বাজানো যায়, বাতি জ্বালানো যায়। শব্দ শক্তি বৈশিষ্ট্য হচ্ছে কোনো বস্তুতে আঘাতের ফলে যে শব্দের সৃষ্টি হয় সেটি হচ্ছে শব্দ শক্তি। রাসায়নিক শক্তির বৈশিষ্ট্য হলো তেল, গ্যাস ও খাদ্যদ্রব্য রাসায়নিক শক্তি জমা থাকে। গতিশক্তির বৈশিষ্ট্য হচ্ছে গতিশক্তির জন্য কোনো বস্তু নড়াচড়া করতে পারে। স্থিতিশক্তির বৈশিষ্ট্য হচ্ছে জোর করে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে সেই বস্তুতে স্থিতিশক্তি জমা হয়। আশা করছি তোমরা ৫৮ পৃষ্ঠার চকের উত্তর বুঝতে পারছো। ২ নং দেওয়া আছে উপরের ঘটনাগুলোর পেছনে শক্তির উৎসের নামসমূহ নিচে চকে লিখবো। কেন উপরে ৫টি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো থেকে আমরা শক্তির কোন রূপ উৎস হিসেবে কাজ করছে সেটি জানব। বাম পাশে ঘটনা দেওয়া আছে এবং ডান পাশে শক্তির কোন রূপ উৎস হিসেবে কাজ করছে তা লিখব। ঘটনা ১, ঘুড়ি ঘোড়া। এখানে শক্তির উৎস হিসেবে কাজ করছে বাতাসের গতিশক্তি। পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়া। এখানে শক্তির উৎস হিসেবে কাজ করছে পাথরে জমা স্থিতিশক্তি। গ্যাসের চুলায় রান্না করা। এখানে শক্তির উৎস হিসেবে কাজ করছে গ্যাসে জমানো রাসায়নিক শক্তি। মোবাইল চার্জ করা। শক্তির উৎস হিসেবে কাজ করছে বৈদ্যুতিক লাইনে থাকা বিদ্যুৎ শক্তি। টর্চ থেকে আলো ছড়ানো। এখানে শক্তির উৎস হিসেবে কাজ করছে ব্যাটারিতে থাকা রাসায়নিক শক্তি। আশা করছি তোমরা এই চকের উত্তর বুঝতে পারছো। বাম পাশে দেওয়া আছে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি। আমরা বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিগুলো জানবো এবং ডান পাশে শক্তি উৎসগুলো জানবো। বাদ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার শক্তির উৎস হচ্ছে পানির স্থিতিশক্তি। বায়ুকলের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার শক্তির উৎস হচ্ছে বাতাসের গতিশক্তি। জেনারেটরের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার শক্তির উৎস হলো জ্বালানি তেলের রাসায়নিক শক্তি। সৌরকোষের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার শক্তির উৎস হচ্ছে সূর্যের আলোক শক্তি। আশা করছি তোমরা চকটির উত্তর বুঝতে পারছো। দেওয়া আছে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে শক্তির সঠিক ব্যবহার করা যায় তা নিচের চকে লিখি। শক্তির নাম দেওয়া আছে বাম পাশে এবং শক্তির
যথাযথ ব্যবহার সম্পর্কে জানব। আলোক শক্তি আমাদের দৈনন্দিন কাজ যথাসম্ভব রাতে না করে দিনের আলোতে করার চেষ্টা করব। বিদ্যুৎ শক্তি কম বিদ্যুৎ ব্যবহার করে এমন লাইট ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা। শব্দ শক্তির যথাযথ ব্যবহার হচ্ছে অতিরিক্ত শব্দ তৈরি হয় এমন কর্মকাণ্ড না করা। তাপ শক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা না জ্বালানো। আশা করছি তোমরা চকটির উত্তর বুঝতে পারছো শক্তির যথাযথ ব্যবহারগুলো। এই ছকে আমরা শক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে জানব। ঘটনা, তুমি ক্লাসরুম ছেড়ে যাওয়ার সর্বশেষ শিক্ষার্থী, সব বাতি ও পাখার সুইচ বন্ধ করে যাব। কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার শেষ হয়েছে, কম্পিউটার বন্ধ করে রাখবো। অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বলছে, গ্যাসের চুলা বন্ধ করে দিব। বাসার ছাদে পানির ট্যাঙ্ক থেকে পানি উপচে পড়ছে, দ্রুত পানির পাম্প বন্ধ করে দিব। আশা করছি চকটির উত্তর বুঝতে পারছো শক্তির দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে। অনুশীলনে একে দেওয়া আছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই। আমরা সঠিক উত্তরগুলোতে ঠিক চিহ্ন দিব। 1. স্কুলে ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? ক. আলোক শক্তি, খ. রাসায়নিক শক্তি, গ. শব্দ শক্তি, ঘ. স্থিতিশক্তি। সঠিক উত্তরটি হচ্ছে গ. শব্দ শক্তি। 2. নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? ক. তেল, খ. সূর্যের আলো, গ. চাঁদের আলো, ঘ. বাতাস। সঠিক উত্তরটি হচ্ছে গ. চাঁদের আলো। 3. রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? ক. হর্ন, খ. টর্চ লাইট, গ. ব্যাটারি, ঘ. সাইকেল। সঠিক উত্তরটি হচ্ছে গ. ব্যাটারি। 4. নিচের কোনটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয়? ক. জানলার পর্দা সরিয়ে আলো ব্যবহার, খ. অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, গ. রিচার্জেবল ব্যাটারি ব্যবহার, ঘ. ফ্রিজের দরজা দ্রুত বন্ধ করা। সঠিক উত্তরটি হচ্ছে খ. অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। আশা করছি তোমরা 1 নংয়ের সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 2 নংয়ে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করি। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক শব্দ বসাবো। চলো আমরা দেখি কোথায় কোন শব্দটি বসবে। 1. ড্যাশ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। এখানে হবে শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। 2. উঁচু স্থান থেকে লাফ দিলে ড্যাশ শক্তি তৈরি হয়। এখানে কোন শক্তি তৈরি হয়? এখানে হবে গতি শক্তি। 3. গরম পানির ফ্লাক্স ব্যবহারে কোন শক্তি অপচয় কমে? এখানে হবে তাপ শক্তি। আশা করছি তোমরা 2 নংয়ের শূন্যস্থান পূরণগুলো বুঝতে পারছো। 3 নংয়ে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। এই বাক্য এবং শব্দের সাথে আমরা মিল করব। আমি বোঝার সুবিধার্থে 1, 2 দিয়ে সিরিয়াল করছি। 1, 2, 3, 4। এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়ার শক্তি হচ্ছে তাপ শক্তি। ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা ভালো অভ্যাস। তেলে জমে থাকা শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি। বাদ দিয়ে আটকে রাখা পানিতে জমা শক্তি হলো স্থিতিশক্তি। আশা করছি তোমরা 3 নংয়ের বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলো বুঝতে পারছো। 4 নংয়ে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক. রাসায়নিক শক্তি কি? খ. বিদ্যুৎ শক্তি বিভিন্ন উৎসের নামগুলো কি কি? চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল রাসায়নিক শক্তি কি? উত্তরটি হচ্ছে যে শক্তি খাবার, জ্বালানি, তেল, কাঠ, গ্যাস, কয়লা, ব্যাটারি ইত্যাদিতে জমা থাকে তাই রাসায়নিক শক্তি। খ নং প্রশ্নটি ছিল বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎসের নামগুলো কি কি? উত্তরটি হচ্ছে বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎস রয়েছে, যেমন 1. সৌরকোষ, সোলার প্যানেল, 2. নদীর স্রোত, 3.
জেনারেটর ও 4 বায়ুকল। আশা করছি তোমরা 4 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 5 নংয়ে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্ন। আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানবো, তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, গতিশক্তি ও স্থিতিশক্তি বলতে কি বুঝি তা উদাহরণ সহ ব্যাখ্যা করি। খ, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত। চলো আমরা উত্তরগুলো জেনে নিই। ক নং প্রশ্নটি ছিল গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝি তা উদাহরণ সহ ব্যাখ্যা করি। উত্তরটি হচ্ছে গতিশক্তি। গতিশীল বস্তু গতির ফলে যে শক্তি অর্জন করে তাই গতিশক্তি। যেমন দৌড়ালে, লাফ দিলে, সাইকেল চালালে বা উড়োজাহাজ ওড়ার সময় গতিশক্তি তৈরি হয়। কোনো বস্তুর গতি যত বেশি তার গতিশক্তিও তত বেশি। স্থিতিশক্তি হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা হয়। উদাহরণ হলো কোনো স্প্রিংকে যদি ছোট একটি কাঠের টুকরো দিয়ে চেপে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় তাহলে কাঠের টুকরো দৌড়ে ছিটকে পড়বে। এখানে স্প্রিংকে চেপে ধরলে তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন হয়, ফলে তার ভেতরে স্থিতিশক্তি জমা হয়। এরপর ছেড়ে দিলে স্প্রিং আগের অবস্থায় ফেরত যেতে চায় এবং জমানো স্থিতিশক্তি দিয়ে কাঠের টুকরোটি ছুড়ে দেয়, ফলে কাঠের টুকরো গতিপ্রাপ্ত হয়। গতিপ্রাপ্ত হওয়ায় কাঠের টুকরোটি গতিশক্তি অর্জন করে। খ নং প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে শক্তি দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত। চলো আমরা উত্তরটি জেনে নিই। দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে নিচের কাজগুলো করা উচিত। 1, ক্লাসরুম থেকে বের হওয়ার সময় বাতি এবং পাখাগুলোর সুইচ বন্ধ করা। 2, কম্পিউটার, ল্যাপটপ বা অন্য যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার শেষে সুইচ বন্ধ করা। 3, বিনা প্রয়োজনে গ্যাসের চুলা চালিয়ে না রাখা। 4, দিনে ঘরের জানালা খুলে রেখে ঘরকে আলোকিত করা যেন বাতি জ্বালানোর প্রয়োজন না হয়। 5, পানির পাম্প প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে চালু না রাখা। 6, দ্রুত রান্না হয় এমন পাত্র ব্যবহার করা। 7, শীতকালে পানি গরম রাখতে ফ্লাস্ক ব্যবহার করা ইত্যাদি। আশা করছি তোমরা 5 নংয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তর বুঝতে পারছো। আর আমার ভিডিও ভালো লাগে থাকলে পরবর্তী অধ্যায়ের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।